পাট শাক রেসিপি তৈরি করে দেখাবো ভীষণ সহজ পদ্ধতিতে, আর এতটাই টেস্টি হবে মুখে লেগে থাকবে। একবার যদি কেউ খায় ভীষণ মজা লাগবে, খুব টেস্টি হবে। আর পাট শাক ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু আমি কখনোই ছাড়াই না, এটা ফার্স্ট টাইম আমার জন্য। পাট শাক তাই এইভাবে ছাড়াতে হয় নাকি আমি একটু দেখেছিলাম, তাই এইভাবে ছাড়াচ্ছি। তোমরা কারা কারা পাট শাককে কেমন করে ছাড়াও কমেন্টে জানিও। কিন্তু আমি কিন্তু পারি না, তবে এইভাবে হচ্ছে নাকি তোমরা লাইক দিতে ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও আমি কাজটা ঠিকঠাক করছি কিনা। আর পাট শাকের রেসিপি অনেক রকমের হয়, আজকে দেখাবো একটু ভিন্ন স্টাইলে, দুর্দান্ত স্বাদের আর খুবই কম সময়ের মধ্যে, যেটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব দারুণ লাগবে খেতে। পাট শাক ছাড়ানো যতটা কঠিন, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি আর খুব দ্রুত হয়ে যায়, তাই না ফ্রেন্ডস? আমি পাট শাকগুলো এইভাবে ছাড়াচ্ছি, জানি না কতক্ষণ আরো সময় লাগবে। এতগুলো পাট শাক আছে, কিন্তু যেভাবে ছাড়াচ্ছি আমার মনে হয় না আজকে আর পাট শাক রান্না করে খেতে হবে সবাইকে। আমার কাছে মনে হয় পাট শাক ছাড়ানো খুব একটা কঠিন কাজ, তাই এইভাবে আমি ছিঁড়ে নিচ্ছি পাট শাকগুলি। রান্নাটা কিন্তু খুব সহজ, ভীষণ সহজ। আর পাট শাক কারা পছন্দ করো কমেন্টে জানিও। আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর রসুন দুটো কোয়া নিয়েছি, ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। পাট শাকগুলো ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। এই যে সব কটা পাট শাক ছাড়ানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি দুটো। পাট শাকটা ধুয়ে ফ্রেশ করে জল ঝরতে রেখে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিচ্ছি, কিছুটা পরিমাণ সরষের তেল দেবো। আমি একটু শাকেতে তেল বেশি ইউজ করি, কারণ গরম ভাতের সাথে একটু বেশি তেল হলে শাকটা মেখে দারুণ লাগে খেতে। আর আমার বেশিরভাগ ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে শাক, যে কোনো শাক ভাজি। আমি ঢেলে দিলাম, ছিঁচে নিয়েছিলাম রসুন পেঁয়াজ আর শুকনা মরিচটা একসাথে। শিলনোড়া পাটায় হালকা ছিঁচে নিতে হবে, একটু গোটা গোটা থাকবে বাট ছেঁচা হবে, তবেই কিন্তু এটা টেস্ট হবে। আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন এইভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে নেড়ে চেড়ে শাকটা ঢেলে দেব। শাকটা ভীষণ কিন্তু ফ্রেশ, একদম মাঠের টাটকা তাজা তোলা শাক, কোনো রকম একদিন বা দুদিনের বাসি নয়, দেখি বুঝতে পারছো। এই শাকটা কিন্তু দুর্দান্ত স্বাদ হবে, খেতে দারুণ লাগবে। আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা দেখে বুঝতে পারছো ভীষণ কিন্তু ইজি, যে কেউ পেরে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ, যতটা ইজি টেস্টে কিন্তু দ্বিগুণ। আর এইটা যদি গরম ভাত ঘিয়ের সাথে নাও দারুণ লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 2-4 দানা চিনি ইউজ করব আমি। শাকের মধ্যে একটু চিনি দিলে পরে খারত্বটা চলে যায়, টেস্টটা বাড়িয়ে দেয়, তাই আমি 2-4 দানা মতো চিনি ইউজ করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, বাট দিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে, খুব ভালো লাগবে খেতে। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এটা কোনো রকম জল না থাকে এক্সট্রা। আর এটা যত ভালো করে ভাজা হবে তত খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে কারোকে খাইয়ে দাও, সে মাছ মাংসর বাটি ছেড়ে দিয়ে এই শাক ভাজি দিয়েই ভাত খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর খেতে কিন্তু দারুণ লাগবে।
একবার গরম ভাতের সাথে ঘিয়ের সাথে এই শাক ভাজিটা নিয়ে দেখো, অনায়াসে এক থালা ভাত ভালো করে খেয়ে নিতে পারবে। ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভীষণ সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায়। বাট শাকটা একটু বাছতেই যা কঠিন, রান্না করতে ভীষণ সহজ। দেখে বুঝতে পারছো কতটা সহজ। শাকটা কিন্তু অলমোস্ট ডান। আর একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি জল আছে কিনা। একদম পারফেক্ট, খুব সুন্দর পারফেক্ট ভাবে কুকিং হয়ে গেছে। আমি এবার শাকটা কিন্তু একটা পাত্রে তুলে নেব। খুব ভালো করে এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ, টাটা।